আওয়ামী লীগ এই দেশে জোর করে নির্বাচন করতে আসতে চায়। এটা যদি জোর করে আসতে চায়, মানুষ সাইড দিয়ে তেলে ঢুকতে পারবে, মানুষ সাইড না দিলে ঢুকতে পারবে না। আমার কথা, যদি বাংলাদেশ জনগণ চায় না আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না, তেলে আসতে পারবে না। বিএনপির একটা দুইটা যে মুড়াইবে, এই শক্তিটা পাইছে করতে হ্যাঁ অন্য আমনে বেশ পাল্লাইয়া অনেক লেবেশ পাল্লাইয়া ভদ্রলোক সাজ্জা, ভদ্র মাঝে অভদ্র লোক, ভিতরে পূর্ব ভদ্র আর ভিতরে অভদ্র, হ্যাঁ অনেক বিএনপির বদলাম হাড়ে গাড়ে করে। এই আওয়ামী লীগ হচ্ছে একটা রক্তচোষা দল, হ্যাঁ লোকটা কিছু বোঝে না। এই দেশ বিক্রি দিতে চাইছে, বিএনপি বিচ্ছিন্ন করে যাইতেছে, হালাদারা মেরা লাইতে চাইছে, তারেকটা মেরা লাইতেছে, কুকুরও মেরা লাইছে। জিয়াউর রহমানের বদনাম, কথায় কথায় বদনাম। জিয়াউর রহমানের একটা কত বিএনপির হেরা ভালো কইছে না। আওয়ামী লীগ এই দেশে জোর করে নির্বাচন করতে আসতে চায়। এটা যদি জোর করে আসতে চায়, মানুষ সাইড দিয়ে তেলে ঢুকতে পারবে, মানুষ সাইড না দিলে ঢুকতে পারবে না। কারণ কি, সবচেয়ে শক্তি হচ্ছে আপনার দেশের সর্বশক্তি হচ্ছে আপনার জনগণ। জনগণের রূপে আল্লাহর পরে মানুষ, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, তারপর হচ্ছে মানুষ। মানুষ আপনার যদি সবাই চাই তাহলে পারবে না, আবার যদি সবাই সাইড দেয় তাহলে ঢুকতে পারবে। আমার কথা, যদি বাংলাদেশ জনগণ চায় না আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না, তাহলে আসতে পারবে না। আর যদি বাংলাদেশ মানুষ যা আওয়ামী লীগ চায় যে নির্বাচন আসবে, জনগণ যদি চায় তাহলে আসতে পারবে। ইমন শক্তি তো হেরা পাইলো করতে, যে একটা দুইরা মুড়াইবে, বিএনপির একটা দুইরা যে মুড়াইবে, এই শক্তিটা পাইছে করতে। নিশ্চিত এই শক্তিটা দিছে, তাইলে বিএনপি এই 16টা বছর নির্যাতন হইল। এই 16 বছর ভিতরে বিএনপির ফিসিসরা দেখতে পারলো না, পিসিসের কোনো লোক করে দেখতে পারলো না, খালি বিএনপির বদনাম, বিএনপির বদনাম, হাড়ে গাড়ে বিএনপির বদনাম। এই যে বালুর টাক দিয়ে বিএনপি হালেদা যে আটকে লাগলো বছরের বছর, এই যে কুকুরে নির্যাতন করতে রাস্তা মারি লাইলো, তারেক রহমান নির্যাতন করতে দেশের বাইরে ভাড়াইলো, হ্যাঁ সিলেটের ইলিশ আলীরে গুম করলো, এই জয়নাল আব্দিন ফারুককে মাথা ভাড়াই নিল, কত নির্যাতন করলো। হ্যাঁ এই জুলাই আগে আপনি এই প্রেস ক্লাবে অনেক বিএনপির সমাবেশ ফালাই মারলো। তাইলে আপনার এই পিসিসরা তো বিএনপির দেখতে পারছে না সবাই। হ্যাঁ অন্য আপনার বেশ পাল্লাইয়া অনেক লেবেশ পাল্লাইয়া ভদ্রলোক সাজ্জা, ভদ্র মাঝে অভদ্র লোক, ভিতরে পূর্ব ভদ্র আর ভিতরে অভদ্র, হ্যাঁ অনেক বিএনপির বদলাম হাড়ে গাড়ে করে। বিএনপিটা করে বিএনপির জনবিচ্ছিন্ন, হ্যাঁ এমন বহুত কিছু আছে। আপনার হেরা মনে করেন যে বিএনপির পিড়াইব ইয়া করবো, এই শক্তিটা ফাইলও করতে। আমার কথা হ্যাঁ এত বিচ্ছিন্ন হইয়া পিসিসরা দেশটা হেদাইলো, সব কিছু হইলো, আবার এমন একটা শক্তি কই পাইলো যে হাড়ে নাড়ে দুইরা পিড়াইবো মারবো, এই শক্তিটা শক্তি পাইছে। আপনি ফিরলে আপনি কথা একটা যে মানুষের সাইড দিলে ঢুকতে পারবে, আর মানুষ সাইড না দিলে ঢুকতে পারবে না। এরপর মানুষ যদি জান না মাথায় কুড়াল্লো, তার কিছু করার নাই। কারণ কি, এই আওয়ামী লীগ হচ্ছে একটা রক্তচোষা দল, হ্যাঁ লোকটা কিছু বোঝে না। এই দেশ বিক্রি দিতে চাইছে, বিএনপি বিচ্ছিন্ন করে যাইতেছে, হালাদারা মেরা লাইতে চাইছে, তারেকটা মেরা লাইতেছে, কুকুরও মেরা লাইছে। জিয়াউর রহমানের বদনাম, কথায় কথায় বদনাম। জিয়াউর রহমানের একটা কত বিএনপির হেরা ভালো কইছে না। বিশেষ করে একটা ভালো যদি বিএনপি ভালো করে, জিয়াউর রহমান নিজে বাপ থেকে চট্টগ্রাম কালো হাট থেকে স্বাধীনতার ডাক দিল, হ্যাঁ তার এমন একটা কথায় 16 বছর ভিতরে শুনছি, হ্যাঁ বিশেষের লোকের। কিন্তু হেরা তো বিএনপি সই দেখতে পারছে না, আবার যে বিএনপির একটা গর্ব আর গর্ব করবো, আবার দেশে ইয়ে করে লইব। এই শক্তিটা ফাইসে করতে এত লুপ্ত চোষা, এরা সাপটা চক্কর মারলো হাজার হাজার মানুষ। এই পিলখানা 57 জন ডিগ্রি সেনাবাহিনীর মারলো, এবং জুলাই বিপ্লব হাজার হাজার মানুষকে মারলো, 16টা বিষয় তো গুম করলো। এত কিছুর পরে হেরা এই সাহসটা করতে পাইতেছে যে আবার ধরবে মারবে, এই সাহসটা হেরা দিতেছে কারা? আসলে এই ষড়যন্ত্রটা করা করতেছে। বিএনপি সাপোর্ট করি তো আমি সবসময়। আমার কথা হয়েছে যে আমি একটা পাগল মানুষ, আমি হালাতে জিয়ারও ভালোবাসি, জিয়াউর রহমানও ভালোবাসি, তারেক জিয়ারও ভালোবাসি, আমি বিএনপির ভালোবাসি, বিএনপির সাপোর্ট করি, এটা আমার শুরুর থেকে করি। তা আমার কথা হয়েছে যে মানুষে যে কোনো একটা দলে ভালোবাসে, আমি বিএনপির যেমন ভালোবাসি, আমি জিয়াউর রহমানের আদর্শ মানে অনেক কিছু দেখছি, সেই কারণে আমার ভালো লাগে। খালেদা জিয়ার আদর্শ অনেক কিছু দেখছি, সেই খালেদা জিয়া আপনার এত বছরে নির্যাতন তবু দেশের লেগা ত্যাগ করে নাই, জনগণ ছাড়ে নাই, জনগণ বিচ্ছিন্ন নেই। এই কারণে আমার ভালো লাগে যে এমন একটা নির্যাতন লোক, হ্যাঁ এই আছে, আর এই কারণে আমার সবচেয়ে পছন্দ। আর আপনার এই যে হেরা সব খাইলে যারা খাইছে হেরাই অনেক দেশের বিরুদ্ধে কথা, হ্যাঁ বানা হেরা যদি আবার হাইতো হাইতো তাহলে সব ভালোই ছিল।